লিটন কুমার দাসকে এক ঝাঁক দর্শক গ্যালারির একটা অংশ থেকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করেছেন। লিটন কুমার দাস সেই জায়গাটায় রিয়াকশনটা আসলে ঠিকঠাক মতো দিতে পারেননি। একজন ন্যাশনাল ক্রিকেটারের জন্য, যিনি লাল সবুজের প্রতিনিধি করেন, দেশের প্রতিনিধিত্ব করেন, সেই প্লেয়ারের জন্য ব্যাপারটা আসলে খুব অপমানজনক। এখন আপনি অবশ্যই যে কোনো একটা পারফর্মারের পারফরমেন্স যখন খারাপ থাকে বা ব্যাড প্যাচে যায়, আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সমালোচনার ভাষাটা মার্জিত হওয়া উচিত। সমালোচনার ভাষাটা স্পোর্টিং হওয়া উচিত। অপমান করা আর সমালোচনা করা দুইটা কিন্তু আসলে দুই বিষয়। এখন আপনি খুব স্বাভাবিকভাবে আপনার ব্যাপারটা চিন্তা করে দেখেন। আপনি হয়তোবা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার পড়া পারেন নাই, অ্যাসাইনমেন্ট করেন নাই, আপনাকে আপনার ভুলটা শুধরে দেওয়ার দায়িত্বটা শিক্ষকের। শিক্ষক আপনার সমালোচনা করবে, কিন্তু শিক্ষক যদি আপনাকে এমনভাবে অপমান করে সবার সামনে, সেটা আপনার জন্য কেমন লাগবে? আপনি তখন কেমন ফিল করবেন? কিংবা আপনি কর্মক্ষেত্রে আপনি কাজ করেন, আপনি কোনো একটা কাজ ভুল করেছেন, আপনার কাজের সমালোচনা, আপনার ভুল ধরিয়ে দেওয়া এবং এই কাজটা ভুল করার কারণে প্রাতিষ্ঠানিকভাবে কি কি ক্ষতি হয়েছে সেই ব্যাপারটা আপনার সামনে তুলে ধরা, কিন্তু আপনাকে সবার সামনে অপমান করা, আপনাকে এমনভাবে আঘাত করা যেটা আসলে অপমানজনক, অশোভন, সেটা আপনার কাছে কেমন লাগবে একটু আপনি চিন্তা করে দেখবেন। প্রবলেমের জায়গাটা হচ্ছে এই ভুয়া ভুয়া বলে সম্বোধন করাটা, এটা মজা লাগে আসলে। আমাদের দেশের কিছু মানুষ আছেন, সব মানুষ না, আমি কিছু মানুষের জন্য পুরো চট্টগ্রামবাসীকে দায়ী করব না সেই জায়গাটাতে, কারণ আমি পুরো চট্টগ্রামবাসীর কাছ থেকে যেমন পজিটিভ রেসপন্স পেয়েছি, এটা আমি অনুপ্রাণিত চট্টগ্রামবাসীর ক্রিকেটের প্রতি প্রেম দেখে। কিন্তু কিছু মানুষ পুরো জায়গাটাকে আসলে একদম কলুষিত করে ফেলেন। কিছু মানুষের একটা নেচারের জায়গা আছে যে মজা লাগে, অন্যকে ডিমোরালাইজিং কথাবার্তা বলে খুব মজা লাগে, খুব মজা পায়। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা খুব কমন প্র্যাকটিস আছে, রেল লাইন যে সমস্ত গ্রামের ভেতর দিয়ে যায়, এই সমস্ত গ্রামের ভেতর দিয়ে ছোট বাচ্চারা যে কাজটা করে বা একটু কিশোর বয়সের বাচ্চারা যে কাজটা করে, কোনো কারণ ছাড়া ইটা মারে। কেন ইটা মারে? ও মজা পায়। এই যে মজার শিক্ষাটা, ওরিয়েন্টেশনের জায়গাটা, এই মজার শিক্ষাটা কিন্তু ওর কমিউনিটির কাছ থেকে পেয়ে থাকে, কারণ ওর কমিউনিটির কাছে এটা তো একটা মজা, আর এটা কোনো ব্যাপার নেই। কিন্তু এই মজা করতে গিয়ে যে মানুষ মারা যেতে পারে, এই ব্যাপারটা ওই কমিউনিটিও চিন্তা করে না, কিংবা দেখা যায় যে বাচ্চারা চিন্তা করে। একটা কিশোর বয়সের বাচ্চার, একদম আমি যদি খুব 100% কথা বলি, একটা কিশোর বয়সী বাচ্চার রাস্তায় বেরোলে প্রাইমারি বিনোদনের জায়গা হচ্ছে কুকুরকে ইটা মারা। এটা আমাদের দেশে হয়, এবং এই সামগ্রিক শিক্ষাটা কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক ওরিয়েন্টেশন থেকে আসলে পেয়ে থাকি। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয়, যে সমস্ত পারিবারিক ওরিয়েন্টেশন ভালো, সে সমস্ত পরিবারের ছেলেরা এইদিকে যায় না। যে সমস্ত পরিবারের ওরিয়েন্টেশনটা খারাপ, সে সমস্ত ছেলেরা এসব দিকে যায়। এবং এটা ব্যাপারটা এরকম না, এটা আসলে লিটন কুমার দাস এর আগের ম্যাচটাই সেঞ্চুরি করেছেন, বিপিএল এর কি T20 ক্রিকেটের ইতিহাসে ফ্র্যাঞ্চাইজি